উনি কাবাঘর তপ করতেছে, দেখলেন যে আরেকটি লোক মাথায় একটি ঝুড়ি, একটা ঝুড়ির একটা বাক্স বানানি, বাইরে থেকে দেখা যাচ্ছে না যে তার ভিতরে কে আছে বা কি আছে। সেই লোকটিও মাথায় ওই বোঝাটা নিয়ে, ওই ঝুড়িটা নিয়ে উনিও তপ করতেছে। আবদুল্লাহ ইবনে মোবারক বললেন, এ কি, কাবাঘর তপ করতে আসলে তো আপনার অন্যান্য পোশাক পরে কিন্তু কাবাঘর তপ করা যায় না। কাবাঘর তপ করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে তপ করতে হয়। কিন্তু এই লোকটি দেখছি সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ কি, যখন তপ করা হয়ে গেল, ওই লোকটি যখন একটি নির্দিষ্ট স্থানে বসলেন, আবদুল্লাহ ইবনে মুবারক উনি ওনার পাশে চলে গেলেন, গিয়ে বললেন, হে বালক ভাই বা হে প্রতীক, কেন আপনি এই কাবাঘর তপ করার সময় এই বড় বোঝাটা, এই ঝুড়িটা আপনার মাথায় নিয়ে তপ করতেছেন? তো বললেন, দেখো, এই ঝুড়ি বা বোঝা যেটাকে আপনি ভাবছেন, এইটা কিন্তু সাধারণ না, এর ভিতরে আমার মা আছে। বললেন, কি বলো? বললেন, হ্যাঁ, এর ভিতরে আমার মা আছে। আমার মা আছে অসুস্থ ব্যক্তি, চিকন, রোগা পাতলা। এই জন্যই এর ভিতরে রেখে আমার মাকেও নিয়ে আমি তপ করতেছি। মানে আমি তপ করলে আমার সাথে তো আমার মা মাথার ওপরে আছে, এই জন্য আমার মারও তপ হয়ে যাচ্ছে। হাজলে মজলি, আসসালামু আলাইকুম ভাইরা। আমরা সবাই যাদের মানে টাকা আছে, হজ করার সমর্থন আছে, সবাই তারা কাবা ঘরে যায়। কাবা ঘরে গিয়ে হজ করে, আল্লাহ রসুলকে সালাম দেয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা সব হজ করতে যাই। দেখেন ভাইরা, অনেক মানুষের টাকা নাই, অনেক অভাবী মানুষ আছে, তারা কিন্তু কাবা ঘরে যেতে পারে না। কিন্তু মনের ভিতরে সেই মনোবল টাকা না থাকার কারণে তাদের ইচ্ছা শক্তির বিরুদ্ধে চলে যায়। দেখেন ভাইরা, হজ করতে গেলেও অনেক টাকার প্রয়োজন আছে, কিন্তু কিছু কিছু বিষয় যদি আপনি উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই পর্যায়ে যেতে পারবেন। দেখেন ভাইরা, এক সময় আবদুল্লাহ ইবনে মুবারক উনি কাবাঘর তপ করছিলেন। এ ঘটনা আপনারা সবাই জানেন। আবদুল্লাহ ইবনে মুবারক ওনার সময় উনি উচ্চ পর্যায়ের আল্লাহর ওলি ছিলেন, উচ্চ পর্যায়ের আল্লাহ প্রিয় ব্যক্তি ছিলেন। উনি কাবাঘর তপ করতেছে, দেখলেন যে আরেকটি লোক মাথায় একটি ঝুড়ি, একটা ঝুড়ির একটা বাক্স বানানি, বাইরে থেকে দেখা যাচ্ছে না যে তার ভিতরে কে আছে বা কি আছে। সেই লোকটিও মাথায় ওই বোঝাটা নিয়ে, ওই ঝুড়িটা নিয়ে উনিও তপ করতেছে। আবদুল্লাহ ইবনে মোবারক বললেন, এ কি, কাবাঘর তপ করতে আসলে তো আপনার অন্যান্য পোশাক পরে কিন্তু কাবাঘর তপ করা যায় না। কাবাঘর তপ করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে তপ করতে হয়। কিন্তু এই লোকটি দেখছি সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ কি, যখন তপ করা হয়ে গেল, ওই লোকটি যখন একটি নির্দিষ্ট স্থানে বসলেন, আবদুল্লাহ ইবনে মুবারক উনি ওনার পাশে চলে গেলেন, গিয়ে বললেন, হে বালক ভাই বা হে প্রতীক, কেন আপনি এই কাবাঘর তপ করার সময় এই বড় বোঝাটা, এই ঝুড়িটা আপনার মাথায় নিয়ে তপ করতেছেন? তো বললেন, দেখো, এই ঝুড়ি বা বোঝা যেটাকে আপনি ভাবছেন, এইটা কিন্তু সাধারণ না, এর ভিতরে আমার মা আছে। বললেন, কি বলো? বললেন, হ্যাঁ, এর ভিতরে আমার মা আছে। আমার মা আছে অসুস্থ ব্যক্তি, চিকন, রোগা পাতলা। এই জন্যই এর ভিতরে রেখে আমার মাকেও নিয়ে আমি তপ করতেছি। মানে আমি তপ করলে আমার সাথে তো আমার মা মাথার ওপরে আছে, এই জন্য আমার মারও তপ হয়ে যাচ্ছে। আলী ইবনে মুবারক বললেন, এ কি? বললেন, এর কারণ হলো এই, আমি যখন বাড়িতে হজ করার উদ্দেশ্য আসবো, এই কাবাঘর তপ করার জন্য নিয়ত করেছি, আমার মা থেকে যখন আমি বিদায় নিচ্ছিলাম, ওই সময় আমার মা বলেছিল, বাবা, আমি তো অসুস্থ, তুমি তো কাবাঘর তপ করতে যাচ্ছ, কিন্তু তুমি এসে যদি আমাকে না পাও, বা আমি অসুস্থ মানুষ, আমাকে কে দেখবে? তা না করে তুমি এক কাজ করো বাবা, আমাকেও তোমার সাথে নিয়ে যাও।
তা আমার মাকে আমি কিভাবে নিয়ে আসব? আমি অনেক বিষয় ভেবে দেখেছি, কিন্তু কোনো পথই পাচ্ছি না। অবশেষে বড় একটা এই ঝুড়ি তৈরি করেছি, এই একটা সুন্দর করে এইটা ঝুড়িটা তৈরি করেছি। এর ভিতরে আমার মাকে দিয়ে সব দিক থেকে করে কমপ্লিট করে আমি মাথার পরে নিয়ে বাড়ি থেকে চলে এসেছি। আর এই জায়গায় তপ করতেছি আমার মাকেও নিয়ে। তে আলী ইবনে মোবারক উনি 2 চোখের পানি ছেড়ে দিলেন যে, যুবক তুমি কি কথা বলো, তোমার মাকে তুমি এত ভালোবাসো? বললেন, জি হুজুর, আমার মাকে ভালোবাসি। শুধু তাই না, এইবার ধরি আমি এই 10 বার হজ করতে এসেছি, এই 10 বারই আমার মাকে নিয়ে এসেছি। আমি এই বাড়ি থেকে এই ঝুড়িটা মাথার পরে নিয়ে আমি এই কাবাগার তপ করে আবার আমার মাকে নিয়ে আমি চলে যাই। এর আগেও আমি 9 বার এসেছি, এইবার ধরে 10 বার। এই 10 বারই আমার মাকেও তপ করতে নিয়ে এসেছে। ঠিক এই একই পদ্ধতি আমার মাকেও আমি নিয়ে আসি বা নিয়ে যাই। আলী ইবনে মোবারক উনি চিজেই গেলেন যে মাকে ভালোবাসে এইরকম ধরনের লোক আজও পর্যন্ত সমাজে আমি কখনো দেখিনি। আর এই বৃদ্ধ মা, অসুস্থ মাকে মাথার উপরে নিয়ে এই 10 বার এই কাবাগার তপ করেছে, 10 বার হজ করে উনি দেশে চলে গেছে, আবার 10 বার এইছি। এ তো আশ্চর্য ব্যাপার। তো এই যুবক বললেন যে, আলী ইবনে মোবারক, আপনি তো এই যুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, বড় ধরনের ওলি, আপনাকে একটি কি প্রশ্ন আমি করতে পারি? আলী ইবনে মোবারক বললেন যে, হ্যাঁ বাবা, তুমি আমাকে প্রশ্ন করো। তখন এই যুবক বললেন যে, আমি যে আমার মাকে 10 বার হজ করালাম মাথার উপরে এই ঝুড়ির ভিতরে নিয়ে, তা যদি আমার মায়ের যে ছোটোবেলায় আমি যে আমার মায়ের স্থানে দুধ খেয়েছি, এইটা কি এখানে পরিশোধ হবে? আলী ইবনে মোবারক বললেন, দেখো যুবক, তোমার মায়ের যে প্রথম স্তনে শাল দুধ, অর্থাৎ একটি বাচ্চা যখন দুনিয়াতে আসে, জন্মগ্রহণ করে, তখন মায়ের কিন্তু প্রথমে শাল দুধ আসে। বলেন, ওই 1 ফোঁটা শাল দুধকে 70 ভাগ করে উরির 1 ভাগ যদি নিয়ে আসো, এইরাম 10 বার কেন, এইরাম 100 বার, 50 বার, 20 বার হজ করালেও তোমার মাকে নিয়ে তুমি ওই 1 ফোঁটা শাল দুধকে 70 ভাগের 1 ভাগও তুমি দিতে পারবে না। কারণ কি, মায়ের দুধের দাম কখনো কেউ দিতে পারবে না। বললেন, তাই নাকি? বললেন, হ্যাঁ। তাহলে এই যে মর্যাদাটা, এই যে পাওয়ারফুল এক বিশেষ ক্ষমতার অধিকারী মারা হচ্ছে, এটা কে দিল? একমাত্র আল্লাহ তাআলা দিল। তা দেখেন, আলী ইবনে মোবারক উনি এই কথাগুলো ওনাকে বললেন। এই যুবকের তখন আরও ইমানি শক্তি বেড়ে গেল যে আমি এই 10 বার আমার মাকে মাথায় করে নিয়ে এসে একটি ঝুপির ভিতরে, একটি খাসার ভিতরে নিয়ে আমি হজ করতে আসি। 10 বার নিয়েছি, এইভাবে কয়েকবার আরও কতবার নিয়ে গেল, আমার মায়ের 1 ফোঁটা দুধের দাম আমি শোধ করতে পারবো না। না জানি আমার মা আরও কত বড়। দেখেন বেড়া, যারা আল্লাহ আল্লাহ লোক, তাদের পাশে গেলে আপনার ইমানি শক্তি বেড়ে যাবে, জজবা শক্তি বৃদ্ধি পাবে। কারণ কি, ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলা তার সাথে সর্বদাই আছে। আপনিও যদি যান, তাহলে কিন্তু আপনি ভালো মানুষে পরিণত হবেন। যখন কোনো একটি লোহাকে কামারের কাছে নিয়ে যাওয়া হয়, কাবার যখন ওই আগুনের ভিতরে দেয়, তখন ওই লোহাটি কিন্তু লাল হয়ে যায়। লোহাটি প্রথমে যে অবস্থা ছিল, তখন ওই জায়গায় গিয়ে কিন্তু তার অবস্থাটা পরিবর্তন হয়ে যায়, তার রূপটাও অন্যরকম হয়ে যায়। কারণ কি, আগুনের সেই শক্তির বলে। তা যদি আপনি খারাপ হোক, ভালো হোক, যাই হন না কেন, যদি আপনি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিদের কাছে চলে যান, আল্লাহ তাআলা যারা ওলি, আল্লাহ তাআলার মাহবুব বান্দা, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আপনিও কিন্তু সোনার মতন পরিণত হয়ে যাবেন। আপনি আসেন খারাপ, ওইখানে গেলে কিন্তু আপনি পরিবর্তন হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। কারণ কি, ওই আগুনটা যেমন লোহাকে জ্বালিয়ে লাল করে দিচ্ছে, লোহার কিছু কেন করার ক্ষমতা নাই। তারপর ওই লোহাটাকে যে জিনিস তৈরি করতে পারবেন বা আপনার অভিজ্ঞতা অনুযায়ী সেই কাজ আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনি আল্লাহ তাআলার ওলিদের নিকট যান, আপনিও কিন্তু ওই ধরনের ব্যক্তি হয়ে যাবেন। দেখেন বেড়া, ওলি আল্লাহর কথা বললে সবাই বলে ভণ্ড ভণ্ড ইত্যাদি অনেক কথা বলে থাকি। ভাই, আসলটাকে আপনি গ্রহণ করুন। ভণ্ড ওটা তো আপনি বাদ দিবেন, ওটা কিন্তু আমাদের ভিতরে না। যারা আল্লাহ তাআলার মাহবুব বান্দা, আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি, যারা সর্বদা আল্লাহ তাআলাকে ভালোবাসে,
তাদের কথা বললে যদি খারাপ হয় তাহলে আপনি কার কথা শুনবেন, কার কাছে যাবেন? আপনি যে যাদের সাথে ওঠা বসা করেন তাদের মুখে সকালেতে সন্ধ্যেবেলা পর্যন্ত একবারও আল্লাহ তাআলার নাম তারা নেয় না, তারা আল্লাহ তাআলাকে ভালোবাসে না। কিন্তু আপনি যাকে ভালোবাসতে যাচ্ছেন ওই ব্যক্তি প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার প্রশংসা করে। তাই এই ধরনের ব্যক্তির সংস্পর্শে কি আপনি আসতে পারেন না? কে আপনাকে নিষেধ করলো? যারাই আপনাকে নিষেধ করুক বা যারাই বাধা দেয় তারা কিন্তু সঠিক রাস্তায় নাই। আল্লাহ তাআলার দিন থেকে তারা অনেক দূরে সরে গেছে। ভাই দেখেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা হিসাব কিন্তু আপনার কাছ থেকেই নেবে, যার হিসাব তাকেই দিতে হবে। তাহলে কেন ভাই অযথা আপনি আল্লাহ তাআলার দিন থেকে সরে যাচ্ছেন? আসসালামু আলাইকুম।